আরও একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা পড়ব হোয়াট ইজ দ্য রোল অফ রিটার্ন স্টেটমেন্ট ইন সি ফাংশনস। তো আমরা সাধারণত আমাদের মেইন ফাংশন অথবা অন্য কোনো ইউজার ডিফাইন ফাংশনে আমরা রিটার্ন স্টেটমেন্টটা দেখে থাকি। যেমন আমরা মেইন ফাংশনে ব্যবহার করি রিটার্ন 0, বা অন্য কোনো ইউজার ডিফাইন ফাংশনে ব্যবহার করি রিটার্ন সাম, রিটার্ন ফ্যাক্টোরিয়াল, বা কোনো একটা ভেরিয়েবল রিটার্ন অ্যাভারেজ এটসেট্রা। ওকে, তো এই রিটার্ন স্টেটমেন্টটা আসলে কী রোল প্লে করে, এই বিষয়টা বা এই কনসেপ্টটা আমরা আজকে ব্রেকডাউন করব। তো আমরা যদি লিখি রিটার্ন স্টেটমেন্টের কাজগুলো, তো প্রথমে লিখতে পারি return statement sends back result to the function that called it, অর্থাৎ কোন একটি ইউজার ডিফাইন্ড ফাংশনকে অন্য যেই ফাংশন কল করেছে সেই ফাংশনে কোন একটা রেজাল্ট আমরা কি করতে পারি, সেন্ড ব্যাক করতে পারি। রিটার্ন স্টেটমেন্ট terminates a function immediately। 3 নম্বর কাজ যেটা করে সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। এটা সাধারণত মেইন ফাংশনে আমরা এটা দেখিয়ে থাকি যে রিটার্ন 0 অথবা, তো এটা যেটা করি আমরা অ্যাকচুয়ালি মেইন ফাংশনটা যখন লিখি তখন মেইন ফাংশন তার নিজের মতো করে কাজ করতে থাকে, এবং মেইন ফাংশনের ভিতরে আমরা অন্য কোনো বিল্ট ইন ফাংশন অথবা আমাদের ইউজার ডিফাইন ফাংশনগুলিকে কল করি, অর্থাৎ সামগ্রিকভাবে একটি কাজ কন্ট্রোল করে আমাদের মেইন ফাংশন। মেইন ফাংশনের কাজ যখন শেষ হয়ে যায় তখন এই কন্ট্রোলটা কোথায় চলে যায়? কন্ট্রোলটা চলে যায় আমাদের অপারেটিং সিস্টেমে। অ্যাকচুয়ালি আমরা যখন পিসি অন করি বা পিসি যখন নর্মাল মোডে চলে তখন কি আমাদের অপারেটিং সিস্টেম কাজ করে, তাই তো? অপারেটিং সিস্টেম, তো অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা একটি কোড এডিট করি বা লিখি, প্রোগ্রাম এক্সিকিউট করি, তাই তো? ধরে নিলাম আমাদের কোড ব্লক আইডিতে আমরা কোনো একটি প্রোগ্রাম লিখলাম, লিখে এক্সিকিউট করলাম, কম্পাইল করলাম এবং তারপরে রান করলাম। তো যখন আমরা রান করি, রান করলে আমাদের যে একটা উইন্ডো ওপেন হয়, সেই উইন্ডোতে যে কাজগুলো হয় এই কাজগুলো কার কন্ট্রোল? এটা হচ্ছে কম্পাইলারের কন্ট্রোলে। তো যখন মেইন ফাংশন তার কাজ শেষ করে, অর্থাৎ কম্পাইলার মেইন ফাংশনে যা যা আছে সেগুলো নিয়ে কাজ করছে, অর্থাৎ মেইন ফাংশনের কাজ যখন শেষ হয়ে যায় তখনই কন্ট্রোলটা কোথায় রিটার্ন হয়ে যায় বা প্রসেসটা কোথায় ট্রান্সফার হয়, অর্থাৎ ব্যাক টু অপারেটিং সিস্টেম। ওকে, এখন এই মেইন ফাংশনটা কোনো একটি ইনফরমেশন অপারেটিং সিস্টেমকে পাঠাবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি কাজ করতে পেরেছে নাকি কোনো একটি অ্যাবনর্মাল বিহেভিয়ার বা আনডিফাইন্ড বিহেভিয়ার সে এক্সপিরিয়েন্স করেছে। ওকে, তো যদি আমার মেইন ফাংশন অপারেটিং সিস্টেমকে প্রসেস রিটার্ন করে দেয় উইথ ভ্যালু 0, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে আমাদের মেইন ফাংশন ওয়ার্ক পারফেক্টলি, অর্থাৎ কোনো আনডিফাইন্ড বা আনইউজুয়াল বিহেভিয়ার সে এক্সপিরিয়েন্স করেনি। আর যদি কোনো নন জিরো ভ্যালু হয়, নন জিরো ভ্যালু যে কোনো ভ্যালু হতে পারে, 0 বাদে, মেইন ফাংশন এক্সপিরিয়েন্সড আনইউজুয়াল অর আনডিফাইন্ড বিহেভিয়ার। তো এই কারণে আমরা আমাদের মেইন ফাংশনে যখন সমস্ত কাজ আমরা শেষ করি, আমরা উইথ এ গুড হোপ আমরা কী করি, রিটার্ন 0 পাঠাই। তার মানে যদি আমরা রিটার্ন 0 পাঠাতে চাচ্ছি কিন্তু তার আগে যদি কোনো একটা কিছু স্টেটমেন্টের কারণে সেটা আনডিফাইন্ড বিহেভিয়ার সে এক্সপিরিয়েন্স করে, তাহলে রিটার্ন 0 পাঠানোর আগেই ওই আনডিফাইন্ড বিহেভিয়ারের সাথে জড়িত যেই ইন্টিজার নাম্বারটা আছে সেই নাম্বারটা পাঠিয়ে দেবে, এবং এটা অবশ্যই নন জিরো ভ্যালু হবে। তো আমরা প্রোগ্রাম শেষ করে আমাদের যেই রেজাল্ট উইন্ডোটা আসে সেখানে আমরা দেখব যে আমাদের প্রসেস রিটার্ন হয়েছে কোন সংখ্যা নিয়ে। যদি 0 নিয়ে প্রসেস রিটার্ন হয় তার মানে বুঝবো যে হ্যাঁ, উই ডিড ইট অল রাইট। আর যদি
নন জিরো কোনো একটা ভ্যালু সেখানে দেখতে পাই, তার মানে আমরা বুঝবো যে আমাদের ভেতরে কোনো আনডিফাইন্ড বিহেভিয়ার হয়েছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা যে রেজাল্ট দেওয়ার কথা সেই রেজাল্ট সামহাউ দিতে পারেনি। তাহলে এটা আমাদের জন্য একটি লিটমাস টেস্ট। ওকে, চেকস whether main function work perfectly। তো আমরা একটি কোড লিখি, আমরা এটা একটু রান করে দেখি। আমরা এখানে যে দুইটা সেন্টেন্স লিখেছি সবই পারফেক্টলি লিখেছি, তো আমাদের প্রোগ্রাম আশা করি পারফেক্টলি কাজ করবে। তো আমরা প্রোগ্রামটা রান করছি, তা আমরা দেখতে পাচ্ছি যে প্রসেস রিটার্ন 0, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করেছে। ওকে, রিটার্ন স্টেটমেন্ট সেন্ডস ব্যাক রেজাল্ট টু দ্য ফাংশন দ্যাট কল্ড ইট। তাহলে আমরা একটি ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করি। আমরা ধরে নিই int add নামে একটা ফাংশন তৈরি করলাম, সেটা দুইটা ইন্টিজার টাইপ সংখ্যা নেবে, int a int b, দুইটা সংখ্যা নিয়ে আমরা জাস্ট রিটার্ন করব a প্লাস b। ওকে, এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। ধরে নিলাম int sum, সামের ভিতরে যাবে আমাদের যেই ফাংশন ছিল, ফাংশনকে অ্যাড, তাহলে অ্যাড 5 আর 10 নিলাম, অর্থাৎ 5 এবং 10 চলে যাবে অ্যাড ফাংশনে, অর্থাৎ অ্যাড ফাংশনটা কল হবে। তো কল হয়ে এর মান 5, বির মান 10, তাহলে 5 আর 10 মিলে 15 হবে, রিটার্ন 15। তার মানে এই ফাংশনটা কি করলো, এই ফাংশনটা কোনো একটা রেজাল্টকে রিটার্ন করে দিল, অর্থাৎ সেন্ড ব্যাক করে দিল, অর্থাৎ পাঠালো। এই 15 কাকে পাঠালো, যেই ফাংশন তাকে কল করেছে। কোন ফাংশন কল করেছে তাকে, এই মেইন ফাংশন তাকে কল করেছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে রিটার্ন স্টেটমেন্ট সেন্ডস ব্যাক রেজাল্ট টু দ্য ফাংশন দ্যাট কল্ড ইট। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য রোলস অফ রিটার্ন স্টেটমেন্ট। আমরা এটা যদি জাস্ট প্রিন্ট দিই, আমরা সামটাকে যদি প্রিন্ট দিই তাহলে দেখতে পাচ্ছি 15। তাহলে এই 15টা কে পাঠিয়েছে, এই 15টা পাঠিয়েছে আমার এই অ্যাড নামক ফাংশনটি। তাহলে রিটার্ন স্টেটমেন্ট সেন্ডস ব্যাক রেজাল্ট টু দ্য ফাংশন দ্যাট কল্ড ইট। ওকে, আমরা এখন আমাদের যে 2 নম্বর রোল এটা নিয়ে কাজ করব, যে রিটার্ন স্টেটমেন্ট টার্মিনেটস এ ফাংশন ইমিডিয়েটলি। তো আমরা একটি ফাংশন লিখি, জাস্ট ভয়েডে লিখি। আমরা মেইন ফাংশনকে কোনো ডেটা প্রোভাইড করব না, জাস্ট রিটার্ন স্টেটমেন্টটা লিখব। ভয়েড আমরা ফান নামক একটা প্রোগ্রাম করি। দিস ইজ ফার্স্ট লাইন, আমি আরও কয়েকটা সেন্টেন্স লিখি। This is second line, this is third line, this is fourth line, this is fifth line। এখন এটা যেহেতু ভয়েড, আমরা এইখানে কোনো রিটার্ন কোনো কিছু লিখলাম না। আমরা একটা রান করি, আমরা এখন ভয়েড ফান লিখলাম 5টা লাইন। এখন এই ফানটাকে আমরা মেইন ফাংশন থেকে কল করব জাস্ট। তাহলে কী হবে, আমরা দেখতে পাচ্ছি 5টা লাইনই আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের খেয়াল আসলো যে আমরা এইখানে এই প্রোগ্রামটাকে কী করে দেবো, রিটার্ন করে দেব। ঠিক আছে, তো আমরা যেহেতু মেন ফাংশনকে কোনো ডেটা প্রোভাইড করব না, তো এখানে আমাদের রিটার্ন কোনো 0, 1, 2, 3 কিছু লেখার কোনো প্রয়োজন নেই। মোরওভার আমাদের এই ফাংশনটাও আমরা এখানে নো রিটার্ন টাইপ ফাংশন লিখেছি, অর্থাৎ এখানে কোনো ডেটা আমরা রিটার্ন করব না। তাহলে রিটার্নটা কী রোল প্লে করবে, রিটার্নটা জাস্ট প্লে করবে যে এখানে ইমিডিয়েটলি প্রোগ্রামটা টার্মিনেটেড হয়ে যাবে। ওকে, পরবর্তী লাইনগুলোর এক্সিকিউশনে আসবে না, দ্যাটস ইট। আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুধুই প্রথম 3টা লাইন পাচ্ছি। দিস ইজ ফার্স্ট লাইন, দিস ইজ সেকেন্ড লাইন এবং দিস ইজ থার্ড লাইন। তারপরে যেহেতু রিটার্ন, অর্থাৎ প্রোগ্রামটা ইমিডিয়েটলি টার্মিনেটেড হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল রোল 2, দ্য রিটার্ন স্টেটমেন্ট টার্মিনেটস এ ফাংশন ইমিডিয়েটলি। তো এখন আমরা আমাদের এই 3 নম্বর রোল নিয়ে আলোচনা করব, যে রিটার্ন স্টেটমেন্ট চেকস ওয়েদার মেইন ফাংশন ওয়ার্ক পারফেক্টলি। ওকে, তো আমরা একটি মেইন ফাংশন আগে লিখি, খুবই ছোট্ট কোড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ভুল তো চোখে পড়ছে না। তো আমি একটা রান করি। তো যেহেতু প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করেছে, পারফেক্টলি কাজ করেছে, এই কারণে প্রসেস রিটার্ন 0 পাচ্ছি আমরা, অর্থাৎ ইট ওয়ার্কড পারফেক্টলি। তো এখন যদি আমরা
ডেলিভারেটলি কিছু আনডিফাইন্ড বিহেভিয়ার ক্রিয়েট করি। যেমন আমরা লিখি একটি পয়েন্টার তৈরি করি, ক্যারেক্টার লিখলাম হ্যালো। ওকে, এটা আমরা কি দিলাম, প্রিন্ট দিলাম। স্ট্রিং প্রিন্ট দেওয়ার জন্য তো আমরা জাস্ট পুটস ব্যবহার করতে পারি। এখানে কি আমাদের কোনো ভুল আছে? আই ডোন্ট থিঙ্ক সো। এখানে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা আবারও পারফেক্টলি কাজ করবে। প্রসেস রিটার্ন 0। ওকে, এখন আমরা কি করেছি, পয়েন্টার ক্যারেক্টারের মাধ্যমে একটি স্ট্রিং ডিফাইন করেছি। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রিংটা হচ্ছে রিড অনলি মেমোরি হিসেবে কাজ করবে, অর্থাৎ এইটা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে আমরা এটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা এই চেঞ্জ করার চেষ্টা করছি। রিড অনলি স্ট্রিং লিটারেলটাকে আমরা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে চেঞ্জ করার চেষ্টা করছি, উইচ ইজ ইনভ্যালিড। তো আমরা ডেলিভারেটলি ইনভ্যালিড স্টেটমেন্টটা লিখছি। আমরা ধরে নিলাম str0 h, আমরা লোয়ার কেস এইচটা লিখতে যাচ্ছি। তো এর নিচে আমরা পুটস str দিয়েছি। তো আমরা এইটার প্রিন্ট কি পাবো সেটা দেখার চেষ্টা করি। আমরা তো প্রিন্ট পাচ্ছি না, এবং বরং সেটা কি করলো, প্রসেস রিটার্ন মাইনাস একটি বিশাল একটা ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ নন জিরো ভ্যালু। যদি প্রসেস রিটার্ন 0 হতো তাহলে আমরা কি দেখতে পেতাম, ইট ওয়ার্ক পারফেক্টলি। যেহেতু এটা 0 বাদে অন্য কোনো নন জিরো ভ্যালু, অর্থাৎ ইট মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্সড অ্যান আনডিফাইন্ড বিহেভিয়ার। ওকে, আমরা যদি এই লাইনটা না লিখতাম, বা আমরা যদি এটাকে এর মাধ্যমে তৈরি করতাম, যেমন আমরা যদি লিখি 10, তাহলে কিন্তু প্রবলেম হবে না। এটা এর মাধ্যমে তৈরি করেছে। এর মাধ্যমে যদি স্ট্রিং আমরা ডিক্লেয়ার করি, তাহলে তার ইন্ডেক্সিংয়ের মাধ্যমে তার মানটাকে চেঞ্জ করা যায়। ওকে, সেক্ষেত্রে আমাদের হ্যালো প্রিন্টও আসতেছে, রিটার্ন 0 আসতেছে, অর্থাৎ ইট ডিড নট এক্সপিরিয়েন্স এনি আনডিফাইন্ড বিহেভিয়ার। ওকে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা ওয়ার্ক পারফেক্টলি। ওকে, আমরা একটি পয়েন্টার তৈরি করলাম, দিলাম হচ্ছে তার আগে একটি ইন্ট i সমান 10 দিলাম। এখানে ইন্ট ptr কে i এর মানটাকে অ্যাড্রেস করলাম। এই ক্ষেত্রে আমরা প্রিন্ট দিব ptr কে, অর্থাৎ i এর মানটা আমরা পাবো 10 পাবো, অর্থাৎ এখানে কোনো প্রবলেমেটিক কোড আমরা লিখিনি। তো সেক্ষেত্রে আমরা i এর মান 10 পাচ্ছি, এবং সাথে প্রসেস রিটার্ন হচ্ছে উইথ ভ্যালু 0, অর্থাৎ এটা পারফেক্টলি ওকে। এখন আমরা এটা লিখলাম না, কেমন, আমরা শুধুই পিটিআরকে পয়েন্টার তৈরি করলাম, কিন্তু কাকে অ্যাড্রেস করবে, কাকে পয়েন্ট করবে সেই তথ্যটা আমরা দিলাম না, কিন্তু আমরা চাচ্ছি ওই ডিরেফারেন্সড ভ্যালুটা দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এটা তো কাজ করতে পারবে না ঠিক মতো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা তো আয়ের মানটা প্রিন্ট পাচ্ছি না, সাথে আমাদের একটি আনডিফাইন্ড বিহেভিয়ার 0 পাচ্ছি না। 0 বাদে অন্য কোনো ভ্যালু পাওয়া মানেই প্রবলেমেটিক। ওকে, তো আরও দেখি যে এটাকে যদি আমরা নাল ডিক্লেয়ার করতাম, অর্থাৎ কোনো কিছু নেই, পিটিআরটাকে করে দিলাম নাল, অর্থাৎ পিটিআর একটি ইন্টিজার টাইপ পয়েন্টার, কিন্তু এটা কাউকেই পয়েন্ট করছে না, বাট আমরা পিটিআর এর মান ডিরেফারেন্স করতে যাচ্ছি। এটা একটা আনডিফাইন্ড বিহেভিয়ার দেখাবে, আনডিফাইন্ড বিহেভিয়ার দেখাচ্ছে। তো আশা করি আমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।